কোরবানির আগের রাতে গরু কিনে সেই গরু অন্য মানুষ দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়ে হুজুরের দ্বারা জবাই করিয়ে কসাইয়ের দ্বারা গরু বানিয়ে বউকে দিয়ে রান্না করিয়ে পায়ের উপর পা তুলে গোস্ত খাওয়ার নাম কোরবানি না। এই কোরবানি কখনো আল্লাহর নৈকট্য অর্জনের কোরবানি হতেই পারে না। এই কোরবানি হলো লোক দেখানো কোরবানি। এজন্য যারাই কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, পশুটা কিছুদিন আগে কেনেন, পশুর সাথে একটু সম্পর্ক তৈরি করেন, আপনার পশুটাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, তাকে একটু নিজ হাতে খাওয়ান, তাকে একটু সময় দেন। যখন তার প্রতি আপনার একটু মহব্বত সৃষ্টি হয়ে যাবে, তখন যদি আপনি কোরবানি দেন, দেখবেন আপনার মধ্যে একটা মায়া কাজ করবে, আপনার মধ্যে একটা কষ্ট কাজ করবে। আর এই যে আপনার গরুটা কোরবানি দেওয়ার সময় যে মায়াটা লাগলো, যে কষ্টটা লাগলো, এই কষ্ট লাগাটাই হলো মূল কোরবানি। আর নিজের পশু নিজে জবাই দেওয়ার চেষ্টা করবেন। যখন নিজের পশু নিজে জবাই দিবেন, তখন আপনার ইমোশনটা একটু বেশি কাজ করবে, তখন আপনার কষ্টটা একটু বেশি হবে। এর কারণে আপনার কোরবানি কবুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। এজন্য আমরা সকলেই নিজের পশু নিজে জবাই দেওয়ার চেষ্টা করব। নিজে গরু বানাবো, নিজে গরু বিতরণ করব, গরিবদের মুখে হাসি ফুটাবো। কোরবানির যত কাজ আছে নিজে করার চেষ্টা করব। তাহলেই দেখবেন এই কোরবানি দিয়ে আপনি যেমন অন্তরে প্রশান্তি পাবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি তেমন খুশিও হবেন, আপনার কোরবানি কবুলও হয়ে যাবে। আর যদি শুধু টাকার গরম দেখিয়ে মানুষ দিয়ে সব কাজ করে ফেলেন, শুধুমাত্র পায়ের উপর পা তুলে গোস্ত খান, তাহলে সেই কোরবানি কখনো আল্লাহর দরবারে কবুল হবে না।